সকাল ৬:৩০। সাভার বাজার বাস স্ট্যান্ডের পাশে ঢাকা আরিচা মহাসড়কের পাশে বসে এক নীরব হাট। এ হাটে বিক্রি হয় না শাকসবজি, কাপড় বা গৃহস্থালী পণ্য। এখানে বিক্রি হয় মানুষের শ্রম। হাঁসফাঁস করা গরমে, হাড় কাঁপানো শীতে কিংবা ঝরঝরে বৃষ্টিতেও এই হাটে দাঁড়িয়ে থাকে শত শত মানুষ, কাজের আশায়, জীবনের প্রয়োজনে। তাদের একজন পঞ্চাশোর্ধ্ব শেফালী বেগম। তার মুখে যে কথা তা যেন গোটা শ্রমজীবী সমাজের কষ্টগাথা। আগে 2.5 টাকায় দিন পার হতো, এখন মাসে 10 দিনও কাজ পায় না। ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাড়িওয়ালাও অসুস্থ। বাজার করতে গেলে হাতে টাকাই থাকে না। এই কথাগুলো শুনতে সাধারণ লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে একটা সমাজের বঞ্চনার ইতিহাস। আরও এক শ্রমিক আকবর হোসেন জানান, এখন কন্ট্রাক্টের কাজ বন্ধ, তাই কম কাজ হয়। আমরা শ্রমিক বেশি, কাজের মানুষ কম। সব দিন কাজ পায় না, অভাব অনটন খুব বেড়েছে। উলাইল এলাকার শফিকুলও ফিরে যান খালি হাতে। মানুষ দর করে, কম টাকায় কাজ নিতে চায়। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, কাজ মেলেনি। আজ হয়তো খালি হাতেই ফিরতে হবে। এই সংকট শুধু ব্যক্তিগত নয়, এটা বাংলাদেশের গ্রামীণ শ্রমবাজারের ওপর শহরের নির্মাণ নির্ভরতার ভঙ্গুর বাস্তবতা। একদিকে অভ্যন্তরীণ মন্দা, অন্যদিকে সরকারি প্রকল্পগুলোর স্থবিরতা, তৃতীয়ত নির্মাণ ও ক্ষুদ্র ব্যবসা খাতে বিনিয়োগ কমে যাওয়া। সব মিলে শহরের শ্রমের চাহিদা এখন হঠাৎ করেই তলানিতে। সমস্যার মূল কারণগুলো: সরকারি উন্নয়ন প্রকল্প বন্ধ বা ধীর গতির হওয়া, সড়ক, ড্রেনেজ নির্মাণ, মেরামত সব বন্ধ, বেসরকারি খাতে ধীরগতি ও ব্যাংক ঋণ সীমিত হওয়া, জিনিসপত্রের উচ্চ মূল্যে মানুষের ব্যক্তিগত নির্মাণ, ঘর রং, মেরামতের প্রবণতা কমে যাওয়া, বেকারত্ব ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা হ্রাস। একটি শহরের শ্রম হাট যখন থমকে যায়, তখন সেটা শুধু কাজ হারানো নয়, সেটা মানে শহরের অর্থনৈতিক রক্তপ্রবাহে ছিদ্র হওয়া। সমাধানের পথ কী হতে পারে? স্থানীয় পর্যায়ে ছোট ছোট কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প, যেমন ওয়ার্ড ভিত্তিক রাস্তা মেরামত, পরিচ্ছন্ন কর্মসূচি, খাল খনন, যাতে স্থানীয় শ্রমিক নিয়োজিত হন। সিটি কর্পোরেশন ও পৌরসভা বাজেটে শ্রমজীবী সহায়তা ফান্ড অন্তর্ভুক্ত। নিম্নদক্ষ শ্রমিকদের জন্য স্বল্পমেয়াদী দক্ষতা প্রশিক্ষণ, জেলা প্রশাসনের অধীনে দৈনিক শ্রম মজুরি গ্যারান্টি প্রকল্প চালু। যখন একজন মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন শুধু একদিনের ভাতের আশায়, তখন প্রশ্ন ওঠে, এই সমাজ কি সত্যি উন্নয়নশীল, নাকি আমরা শুধু সংখ্যায় এগোচ্ছি আর পিছিয়ে যাচ্ছি মানবতায়? এই 1 মে শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিক শুধু শ্রম দেয় না, তারা আমাদের স্বপ্নের ভিত্তি গড়ে। তাদের সুরক্ষা মানে সমাজের স্থিতি। আপনি যদি মনে করেন এই কণ্ঠগুলো আলোয় আসা উচিত, এই প্রশ্নগুলো তোলা দরকার, তাহলে লাইক দিন, মন্তব্য লিখুন আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা। শ্রমিকের পাশে, সত্যের পাশে, আপনার পাশে।